আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনি আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি। আজকের এই দোয়া কবুলের গল্পটি একজন বোনের দোয়া কবুলের গল্প, আর এই গল্পটি পরীক্ষার রেজাল্টের বিষয়ে দোয়া কবুলের গল্প। খুব সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এই গল্পটি শুনলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের আল্লাহর প্রতি ভরসা আরও বেড়ে যাবে। এই দোয়া কবুলের গল্পটি তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন, আর সেটাই আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তারপরে তিনি লিখছেন, আমি আপনার চ্যানেলে নিয়মিত দোয়া কবুলের গল্প শুনি এবং শিখেছি কিভাবে দোয়া করতে হয়। আমি এবার ইন্টার পরীক্ষা দেব, তো আগের পরীক্ষায় ভালো রেজাল্ট না হওয়ার কারণে আমার কলেজ থেকে বলেছে যে সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে কলেজ থেকে টিসি দিয়ে দেবে। আমার প্রিপারেশনও তেমন ভালো ছিল না, আমার পাশ করা কোনোভাবেই সম্ভব ছিল না, পরীক্ষাও তেমন ভালো হয়নি। কিন্তু আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা ছিল যে আল্লাহ ব্যবস্থা করবেন। সবসময় ইস্তেগফার পড়ার চেষ্টা করতাম, যে সময় দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করতাম এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতাম যে আল্লাহ আমার সব দোয়া কবুল করবেন। এবং আপনার চ্যানেল থেকে শেখা ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করতাম এবং নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতাম। সবসময় পজিটিভ চিন্তা করতাম। ফজরের নামাজের পরে এবং রাতে ঘুমানোর আগে আপনার দেওয়া আমলগুলো করতাম এবং চিন্তা করতাম যে আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি পাশ করে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এভাবে দোয়া করার কারণে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি সেই পরীক্ষায় পাশ করে গেছি। এভাবে আল্লাহর কাছে চাওয়ার কারণে এবং দোয়া করার কারণে আমার ছোট বড় আলহামদুলিল্লাহ সকল দোয়া কবুল হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, বেশি বড় হয়ে গেল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই দোয়া কবুলের গল্পটি অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আল্লাহর প্রতি সবসময় ভরসা করা। যদি আমরা যে কোনো সমস্যায় আল্লাহর প্রতি ভরসা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। এবং এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার এমন একটি আমল, কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে ইস্তেগফার করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দেন। তার হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। তাই সবসময় ইস্তেগফার করার চেষ্টা করবেন। এবং আরও একটি সুন্দর কথাই দোয়া কবুলের গল্পের মধ্যে থেকে আমরা পাই, সেটা হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা আমার প্রতি যেমন ধারণা করবেন আমি বান্দার সঙ্গে তেমনটাই করব। সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ ভাবনা ভাবতে হবে, পজিটিভ জিনিসগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য দিতে হবে এবং নেগেটিভ চিন্তাভাবনা থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে। কারণ দোয়া কবুলের ক্ষেত্রে প্রধান বাধাই কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা। আমরা নেগেটিভ চিন্তাভাবনা করি বলেই আমাদের দোয়াগুলো কবুল হতে চায় না। তাই সবসময় আল্লাহর প্রতি সুধারণা রাখবেন, আল্লাহর প্রতি ভরসা করবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আর দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি করে দোয়া করবেন। দেখবেন আপনার সমস্যাগুলো যতই বড় হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সমাধান করে দেবেন। এই বোনের দোয়া কবুলের গল্পটি তো আপনারা ভালো করে শুনলেন, যেখানে তিনার পাশ করা কোনোভাবেই সম্ভব ছিল না, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্ভব করে দিয়েছেন। শুধুমাত্র ইস্তেগফার, আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহর প্রতি সুধারণা করা এবং বেশি বেশি দোয়া করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলোকে সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।